আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তখন তার ভিতরে আদব লাগবে। আদব ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন হবে না। আমল করবে কিন্তু নৈকট্য অর্জন হবে না। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আদব লাগবে। আদবের জন্য আদব যখন আসবে তখন কি আসবে? ইলমে নাফে আসবে। বলেন কি আসবে? ইলমে নাফে আসবে। আর ইলমে নাফে আসলে কি হবে? আমল করা যাবে, আমল করা সহজ হবে। বলেন ইলমে নাফে হলে কি হবে? আমল করা। আর যার ভিতরে ইলমে নাফে আসবে, আমল আসবে, তো তার ভিতরে আল্লাহ তাআলা হিকমত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? হিকমত ভিন্ন জিনিস, এটা সবাইকে আল্লাহ দেন না। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন সর্বোত্তম জিনিস তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হিকমত এটা সামনে সময় আলোচনা করব ইনশাআল্লাহ লম্বা বিষয়। তাহলে হিকমতের জন্য আমল দরকার। বলেন হিকমত আসতে হলে কি করতে হবে? আমল লাগবে। আমলের জন্য কি করতে হবে? ইলমে নাফে লাগবে। বলেন আমলের জন্য কি করতে হবে? ইলমে নাফে লাগবে। ইলমে নাফের জন্য কি করতে হবে? আদব লাগবে। কি লাগবে? আদব লাগবে। আর আদব হইলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে। আজকে আমাদের থেকে আদব উঠে গেছে। বেশিরভাগ স্কুল কলেজের ভিতরে এই অবস্থা। আল্লাহ মাফ করো। এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে যেই শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, এটা বড়ই দুঃখজনক। ছাত্রদের হাতে তাদেরকে পদত্যাগ করার বা এখান থেকে স্থান থেকে সরিয়ে দেওয়ার আরো অনেক সিস্টেম আছে, কিন্তু ছাত্ররা যেগুলা করছে এগুলা কিন্তু সিস্টেম না। এটা কোনো সিস্টেম না। ওস্তাদকে, তাদের শিক্ষককে সবার সামনে প্রকাশ্যে লাইভে জোর জবরদস্তি করেই পদত্যাগ পত্রের মধ্যে সাইন করাইছে। দেখছেন না আপনারা? করাইয়ের পরে তারা ফিট হয়েছে, ছাত্ররা গা হাত তুলছে, জোতার মালা দেওয়া হয়েছে। এই ছাত্র এগুলা সমাজসেবক হবে, এগুলার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাবে। ওস্তাদ বলবে যে ওস্তাদ যে এক শব্দ শিখেছে সে ওস্তাদ, এক বর্ণ একটা হরফ শিখেছে সে কি বলেন? সে ওস্তাদ। এই ওস্তাদের কদরের একমাত্র এখনো কওমি দেশের মধ্যে আছে। কোথায় আছে বলেন? কওমি দেশের মধ্যে আছে, কিন্তু আলিয়া বলেন, সরকারি স্কুল কলেজ বলেন, এখানে নাই, কোনো আদব নাই, ওস্তাদের কোনো আদব নাই। কিন্তু এখনো কওমি দেশের মধ্যে আছে। কওমি দেশের মধ্যে আদব কাকে বলে আপনি দেখবেন। আল্লাহু আকবার।